by New Generation. যে ইরানকে মাত্র কয়েকদিনে নিঃশর্ত আত্মসমর্পণ করাতে চেয়েছিলেন ট্রাম্প, সেই ইরানি এখন ওয়াশিংটনকে নাচাচ্ছে নিজেদের ইশারায়। যুদ্ধের সব কৌশল ও পশ্চিমা হিসাব নিকাশ উল্টি দিয়ে মধ্যপ্রাচ্যে কিভাবে নিজেদের অদম্য শক্তি হিসেবে প্রমাণ করল তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশাল চাপ সত্ত্বেও কেন ব্যর্থ হলো সুপার পাওয়ার আমেরিকা, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ যুদ্ধের মাঠ থেকে আন্তর্জাতিক কূটনীতি খেলার রূপ বদলে গেছে চিরতরে। যুদ্ধের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন অতি দ্রুত ইরানকে নতি স্বীকার করতে বাধ্য করবেন। ওয়াশিংটনের মূল পরিকল্পনা ছিল সরকারের পতন ঘটানো, দেশ ভাগ করা কিংবা ইরানের অভ্যন্তরে বড় ধরনের অস্থিরতা তৈরি করা। কিন্তু বাস্তবতার মুখোমুখি হয়ে সেই হিসাব পুরোপুরি ভিস্তে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি খোলাসা করেছেন, এই সংঘাতের মাধ্যমে বিশ্বমঞ্চে দুর্বল ইরান সম্পর্কিত বহুল প্রচলিত ধারণা এক ঝটকায় মুছে গেছে। পশ্চিমারা যা ভেবেছিল তার কোনোটি বাস্তবে ঘটেনি। সংঘাত চলাকালে তেহরান থেকে স্পষ্ট ভাষায় একটি বার্তা দেওয়া হয়েছিল, যা মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে দেয়। আব্বাস আরাকচির সরাসরি বিদেশি কূটনীতিকদের সতর্ক করে বলেন, যেসব দেশ এই যুদ্ধ আমেরিকার সাথে সঙ্গী হবে কিংবা নিজেদের ভূখণ্ডে মার্কিন ঘাঁটি ব্যবহার করতে দেবে, তারাও হবে ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু। এই চরম সতর্কবার্তার পর মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি ও কৌশলগত চালগুলোর নিরাপত্তা এখন বড় ধরনের প্রশ্নের মুখে। সামরিক ক্ষমতার পাশাপাশি কূটনৈতিক যুদ্ধের ময়দানেও ইরান এখন চালকের আসনে। আরাকচির দাবি অনুযায়ী বর্তমান পরিস্থিতিতে ব্যাকফুটে থাকা যুক্তরাষ্ট্র নিজেই এখন ইরানের সাথে আলোচনায় বসতে উন্মুখ হয়ে আছে, তাও আবার ওয়াশিংটনের শর্তে নয়, তেহরানের দেওয়া শর্ত মেনে। প্রস্তাবিত খসড়া চুক্তির 14টি শর্তের মধ্যে 13টি গেছে ইরানের পক্ষে আর মাত্র একটি আমেরিকার অনুকূলে, যা প্রমাণ করে আলোচনার টেবিলেও ইরান এখন পরাশক্তিগুলোর চোখে চোখ রেখে লড়াই করছে। সংঘাতের কারণে হয়তো দুটি দেশই অর্থনৈতিক ও কৌশলগত চাপে রয়েছে, তবে ইরানকে রাতারাতি ধুলোয় মিশিয়ে দেওয়ার মার্কিন স্বপ্ন সম্পূর্ণ চুরমার হয়ে গেছে। সামরিক হুমকি আর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে আর দাবিয়ে রাখা সম্ভব নয়। এ সত্য এখন ওয়াশিংটন অনুধাবন করতে পারছে। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে, মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কেবল বোমার শব্দে নয়, বরং আলোচনার টেবিলেই নির্ধারিত হতে যাচ্ছে। আপনার কি মনে হয়, আমেরিকা কি সত্যি ইরানের শর্ত মেনে নেবে? কমেন্টে আপনার মতামত জানান। আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন অবশ্যই লিখে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।